যখন স্যাম উজ্জ্বল আয়না স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে দিল, পরের মুহূর্তেই তার হাত আক্ষরিক অর্থে ২০০০ বছর আগের স্যাম এমন কিছু ধরল যা তার থাকা উচিত ছিল না। প্রাচীনকালের এক দাসী ভেবেছিল রাজকন্যা শুধু মজা করছে, কিন্তু সে যখন পিছনে ফিরে তাকাল তখন সত্যিই একটি হাত ছিল। সে ভয়ে ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে স্যাম একটি জেড মূর্তি ধরে টেনে ২০০০ সালে ফিরিয়ে আনল। মূর্তিটি হাতে ধরে স্যাম বিভ্রান্ত হয়ে তার দিকে তাকাল। হঠাৎ সে দেখতে পেল একটি অর্ধপোড়া কাগজের টুকরো, যার উপর স্পষ্ট লেখা ছিল, হে দৈত্যারা, দয়া করে আমাদের খাবার এবং জল দিন। স্যাম বুঝতে পারল যে জেড মূর্তিটি বিনামূল্যে দেওয়া হয়নি। স্যাম যখন আর্থিক উদ্বেগে ডুবেছিল তখন হঠাৎ তার ফোনে একটি বার্তা এলো, শহরে একটি প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী চলছে। এটি দেখে স্যামের তত্ত্বক্ষণাৎ একটা ধারণা হল। পরের দিন স্যাম জেড মূর্তিটি একটি প্রদর্শনীতে নিয়ে গেল এবং সফলভাবে এটি $২০ মিলিয়ন বিক্রি করে দিল। তারপর স্যাম সুপারমার্কেটে গেল এবং দোকানদারকে দোকানের বেশ কয়েকবার ঘুরে দেখাল। সে জিনিসপত্র কিনে বাড়ি ফিরে গেল। বিশাল স্তূপটা দেখে স্যাম ভাবল সেগু একটা জাদুর আয়নায় রাখার কথা। আয়নাটা বলে উঠল এবং সাথে সাথে ভেতরে থাকা সব জিনিসপত্র টেনে মিল। প্রাচীনকালে আরেক রাজকন্যা দেবতাদের কাছে খাবারের জন্য প্রার্থনা করছিল। পরের মুহূর্তে আয়না থেকে সব জিনিসপত্র পড়ে গেলে রাজকন্যা এত খাবার দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলে। তারপর স্যাম আবার কিছু ধন খুঁজে বের করার জন্য আয়নার কাছে পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু এবার রাজকন্যা সেটা দেখতে পেলে। কৌতূহলী হয় রাজকন্যা কাছে এসে তাকাল। তারপর স্যাম তার হাত ধরে সোজা ২০২৫টি স্তূপে টেনে নিল।